একই সঙ্গে দিদি, আমরা দেখলাম যে রাহাত ফাতি আলী খান বলছেন যে তারা বাংলাদেশের সঙ্গে রয়েছেন, কিন্তু আপনি কোন দিকে? আপনি কি তাহলে ভারতপন্থী? এখানে না ভারতপন্থী বলে কিছু নেই। আমি যদি বাংলাদেশ পন্থী হয়ে থাকি তাহলে আমাকে ভারতপন্থী হতেই হবে। কারণ বাংলাদেশ জন্মের সময় ভারত ছিল বন্ধু, ভারত ছিল আহ মিত্রশক্তি এবং পাকিস্তান ছিল শত্রু। কারণ পাকিস্তান বাংলাদেশের এই 30 লক্ষ মানুষকে হত্যা করেছিল, 2 লক্ষ মেয়েকে ধর্ষণ করেছিল এবং পাকিস্তান হচ্ছে ধর্মভিত্তিক দেশ এবং আমরা এনেছিলাম সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। সেখানে সেখানে একটা ধর্মীয় মৌলবাদী দেশের সঙ্গে তো বাংলাদেশের বন্ধুত্ব হতে পারে না। সেখানে ভারত যেমন সেকুলার, বাংলাদেশও সেকুলারিজমের আদর্শে বিশ্বাস করেছে সেই বাংলাদেশের জন্ম থেকে। সুতরাং সবাইকে ভারতপন্থী হতেই হবে যদি তারা বাংলাদেশপন্থী হয়। স্পেশালি আপনি কোথাও, আপনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছিল সেই কারণে কি ভারতপন্থী এটা বলা যেতে পারে? না না, সেই কারণে নয়। আসলে আমি তো বাংলাদেশ থেকে সোজা এখানে আসিনি। আমি ইউরোপের নাগরিক, আমি সুইডেনের নাগরিক। আমি দীর্ঘ বছর আমি ইউরোপে ছিলাম। তারপর বাংলাকে ভালোবেসে প্রাণের টানে আমি কলকাতায় এসেছিলাম বাস করতে। সেই কলকাতায় বাস করা সম্ভব হয়নি বলে এখনো আমি ভারতে আছি, যেহেতু যেহেতু এই দেশ এবং আমার দেশ প্রায় একই রকম। আর অথবা বাংলাকে ভালোবাসি বলেই, ভারতের একটি ভাষা তো বাংলা, সে কারণেই আছি, ভালোবেসে আছি সেখানে। ভারতে থাকি বলেই ভারতপন্থী তা নয়। আসলে পন্থী হওয়ার চেয়ে আরো বেশি সিরিয়াসলি দেখতে হবে বাংলাদেশের স্বার্থ কোথায় আছে। বাংলাদেশ ভালো মানে বাংলাদেশ যদি আরেকটা উগ্র মৌলবাদী দেশ পাকিস্তানের সঙ্গে মেলে, তাহলে তো সেই অপরাধী, যুদ্ধাপরাধী শক্তি, অপশক্তি তো বাংলাদেশ শাসন করবে এবং বাংলাদেশ দখল করবে। সেটা তো আমরা চাই না। আমরা চাই স্বাধীনতার যে আদর্শ ছিল, মুক্তিযুদ্ধের যে চেতনা বা আদর্শ, সেই অনুযায়ী চলতে এবং সেই অনুযায়ী দেশ গড়তে। এবং এই আদর্শে আছে সেকুলারিজম, আছে আছে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। এই 4টি মূল নীতি ছিল। সেই আদর্শে তো মানুষকে বিশ্বাস করতে হবে যদি সভ্য দেশ গড়ে তুলতে চায়। আর যদি এটা ইসলামিক কান্ট্রি হতে চায়, তাহলে পাকিস্তানের সঙ্গে যোগ দিতে হবে বা পাকিস্তানকে বন্ধু ভাবতে হবে। সেটা তো কোনো কালেই ভালো নয়। আমরা সেই জানি সম্ভাবনা কি আছে ইসলামিক কান্ট্রি হওয়ার? আপনার কি মনে হয়? আমার আমার এখনো মনে হয় না যে নির্বাচনের পর যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আসে ক্ষমতায়, তাহলে কিছুতেই এটাকে ইসলামিক শাসন কায়েম করতে, বাংলাদেশ কখনো মানে ইসলামিক রিপাবলিক হবে না এবং ইসলামিক শাসন কায়েম করবে না। এবং এখন যারা ক্ষমতায় আছে, জঙ্গি জিহাদি জামাতি গ্রুপ, এরা চাইছে ইসলামী শাসন, এরা চাইছে খেলাফত। এবং এদের থেকে দেশকে বাঁচাতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একজোট হতে হবে এবং লড়াই করতে হবে।